হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এই দেখো বন্ধুরা, কোথায় যাচ্ছি বলো তো? আমি এখন সন্ধেবেলা, দেখতেই পাচ্ছ, কিন্তু যাচ্ছি সন্ধেবেলায় বাজার করতে। তো এই দেখো বাজারে এসেও গেছি। শীতের শুরুতেই একটা পিকনিক করে ফেললাম বন্ধুরা। আমাদের পাড়াতে যে গ্রুপটা আছে, তো সেই গ্রুপটা মিলে, মানে সেই বন্ধু বান্ধব মিলে আমরা একটা পিকনিক করে ফেললাম শীতের শুরুতে। যেহেতু এখন একটু মেঘলা মেঘলা ওয়েদার করছে না, সেই জন্য একটু মনে হচ্ছে যে দূর একটু পিকনিক করি। তো আজকে পিকনিক করব খিচুড়ি আর কষা মাংস। তো আজকে আমাদের এই মেনু। তার জন্য বাজার করতে বেরিয়েছি, তাও আবার আমি একা। কারণ এমন দিনে পিকনিক ঠিক করেছি যে লোক নাই বলতে মানে কাজ পড়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি সকালবেলায় 10টার সময় ঠিক হয়েছে। সকালবেলা 10টার সময় একজন বললো একটু পিকনিক কেউ করো গো। তা চিন্তা কর, আজকে করলে কর, কারণ এরপরে করলে আর হবে না, মেয়ের পরীক্ষা চলে আসছে সামনে। বলছে তাহলে ঠিক আছে চলো বিকেলে করি, মানে রাতে। তাহলে রাতে করি। তো সেই কারণে আর সেদিনকে ছিল আমার মেয়ের আঁকার ডেট, ঠিক আছে? বিকেলবেলায় আঁকা ছিল 4টে থেকে। এবার পাড়ায়, বুঝতে পারছো তো, পাড়ায় যার কাছে আঁকা শেখে আমার মেয়ে, তার কাছে আরও বাদবাকি সবারই মানে আঁকা শেখে, সব কটা বাচ্চাগুলো। তো তাদেরকেও তো নিয়ে যেতে হবে। তো সেই কারণে ওরা আঁকার স্কুলে নিয়ে গেছিলো বাচ্চাগুলোকে 3জন, আর আমরা এদিকে 3জন ছিলাম। তার মধ্যে আমি এসেছি বাজার করতে, আর একজন গেছে গ্যাস আনতে, আর একজন বাড়িতেই আছে। সে আমি বাজারটা নিয়ে যাব, দিয়ে তারপরে তরকারি কাটবো। আর ওরা বাদবাকি বাচ্চাগুলোকে নিয়ে গেছে আঁকার ক্লাসে, আঁকা টাকা করি, তারপর নিয়ে এসে তারপরে একসাথে আবার সব রান্নাবান্না করব। তো এই জন্য বাজারের দায়িত্বটা আমার ওপরেই পড়েছে। তো আমি চলে এসেছি বাজার করতে। চলো বাজার করে নিয়ে যাই আজকে খিচুড়ি আর কষা মাংস। কে কে খাও এরকম খিচুড়ির সাথে কষা মাংস? যদিও আমি কোনোদিনও এরকম বিয়ের আগে খিচুড়ির সাথে কষা মাংস খাইনি। আমাদের ওই সাইডে মানে ভাজাভুজি, যেমন ডিম ভাজা, পাঁপড় ভাজা, বেগনি, ছেঁচড়া, এইসব চলে। তো খিচুড়ির সাথে মাংসটা কোনো দিনও খাইনি, কোনো দিন শুনিও নি। কিন্তু এইখানে এসে শুনছি, আমার শ্বশুরবাড়ি এখানে এসে শুনছি খিচুড়ির সাথে কষা মাংস। মানে এটা আমি কোনোদিনও শুনিনি। তো এই দেখো চলে এসেছি, আজকে এখানে হবে পিকনিকটা। আর এই বাচ্চাটা একমাত্র বাড়িতে ছিল, যাকে নিয়ে এসে আমি বসিয়েছি মটরশুঁটি ছাড়াতে। তো আমরা ছাড়াতে খানি খেয়েই নিচ্ছি, এত ভালোবাসে। আর এদিকে দেখো চিকেন ম্যারিনেট করা চলছে, আর এদিকে আমরা তরকারি মানে সবজি কাটছি। এই দেখো বাজার করে এনে কেটেও ফেলেছি অনেক কিছু। আর বেশি তো রান্না না, খিচুড়ি আর মাংস। আর ওরা ততক্ষণে মানে চলেও এসছে এবার। আর এই দেখো এইখানে ইন্ডাকশানে বসেছে চা। কোথায় ইন্ডাকশান উঠেছে দেখো। আর ওইদিকে গ্যাসও এসে গেছে, তো ওখানে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে, খিচুড়ির হাঁড়ি। তাড়াতাড়ি রান্নাবান্না আমরা করেছি, কারণ শীতের দিন বেশি রাত করে তো লাভ নেই। আর সকালবেলা স্কুলও আছে। পিকনিকটা করেছিলাম সোমবার, মানে যে তারপরের দিন ছুটি আছে, স্কুল ছুটি, সেসবও নেই। সকালবেলা উঠে বাচ্চাদের স্কুল পাঠাতে হবে, সেই কারণে রান্নাবান্না একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে খিচুড়ি বসে গেছে। এদিকে 2টো গ্যাস না হলে না খুব দেরি হয়ে যেত, 2টো গ্যাস আনা হয়েছিল বলেই তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে এই কড়াইয়ে মানে শুকনো ডালগুলো ভাজবো, ভেজে টেজে, তারপর চাটনি, তারপরে পাঁপড় ভাজা, সব এই গ্যাসটাতে হয়েছে। আর বড় গ্যাসটাতে খিচুড়ি মাংস হয়েছে। এদিকে মিতালি চা করে ফেলেছে। চলো আমরা একটু চা খেয়ে নিই সন্ধেবেলায়। তরকারি কাটছি। সবাই মিলে পিকনিক করার মজাটাই আলাদা, বলো বন্ধুরা? সত্যি করে এই দেখা রেখি বসছে, ওদিকে খিচুড়ি হচ্ছে, যা হয়েছে তাই দেখো। সবাই মিলে একসাথে একটা সন্ধে কাটানো সত্যি মানে আনন্দ করে কাটানো। তখন এই কাজগুলো এত গায়ে লাগে না।
এত বলবো না। তো চলো দেখতে থাকো। এই দেখো খিচুড়ির মধ্যে সবজি, বাঁধাকপি, ফুলকপি, গাজর, হ্যাঁ আলু এইসব দেওয়া হয়েছে। এদিকে আমার চাটনি আমি নাড়াচ্ছি, চাটনিটা আমি করছি। আমাকে দেখানোর মতো কেউ নেই, ক্যামেরাম্যান কেউ নেই, নিজের ক্যামেরা নিজেই করছি। আর ওদিকে প্রিয়া রান্না করছে। খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল, মাংসটাও ভালো হয়েছিল। এদিকে মিতালি মশলা বেটে নিয়ে এসছে, আর ওদিকে দুজন আমরিনের মাকে একটা খাচ্ছে একটা হাতে। ওই যখন যা যা আচ্ছা ভেঙে দে ভেঙে দে। অর্ধেক দে। কিরম মারপিট করছে দেখো বন্ধুরা, খেতে বসবে বলে। ওকে সরিয়ে দিচ্ছে, ওকে সরিয়ে দিচ্ছে, বসার জায়গা হচ্ছে না। এবার ওইখানে বস্তা পাতা হয়েছে তো সবাই ওইখানে চলে গেছে। মানে বাচ্চাদের নিয়মই তাই। হ্যাঁ, এতক্ষণ মারপিট করছিল, এখন সবাই ওইখানে চলে গেছে। বসা নিয়ে মারপিট, এত বড় জায়গাতেও বসা হচ্ছে না। আর এই দেখো বন্ধুরা মাংস রেডি। মাংস রান্নাটা তোমাদের দেখাতে পারিনি কেন বলো তো, সেই টাইমে আমি একবার একটু বাড়ি এসেছিলাম, ঠিক আছে, পাশেই তো করছি, বেশি দূরে না। তো বাড়ি এসে আমি আবার বাড়িতে আমার শাশুড়ি মা তো ধরো খাবেন না, তো ওনার জন্য মানে তরকারি করে রেখে তারপরে আবার গেছিলাম। তো ততক্ষণে মাংস করা হয়ে গেছিলো। তো কি আর করবো, গিয়ে দেখলাম সব হয়েই গেছে। যখন আমি খেতে দিয়ে দিয়েছি, চিকেনটা আমি দিয়ে দিয়েছিলাম, প্রিয়া খিচুড়িটা দিচ্ছে, আর আমি চিকেনটা নিয়ে গিয়ে চিকেনটা সার্ভ করে দিলাম, কারণ ওরা এতক্ষণ ধরে করেছে বলো বন্ধুরা। তো বাচ্চাগুলো সত্যি করে খুব আনন্দ করে খেয়েছে, আর মানে খুব ভালো লাগছিল। ওরা খেতে পারলে সব থেকে বেশি ভালো লাগে, ওদেরকে নিয়েই তো যত জ্বালা। তো যাই হোক, সবাই পরিষ্কার করে খেয়েছে, আর যে কটা খেতে পারেনি তাদের মা খাইয়ে দিয়েছে। তো এইটাই হচ্ছে আনন্দ, সবাই মিলে বসে খাওয়া একসাথে, ওদেরও আনন্দ আমাদেরও আনন্দ। আর ঝাল বেশি দেওয়া হয়নি, একদম হালকা ঝাল, তো বাচ্চাগুলো খেতে পেরেছে আর কি। আর একদম ওই কোনায় বাচ্চাটা খেতে চাইছিল না, খিচুড়ি খেতে চাইছিল না, ওর মাই একটু বকাঝকা করছিল। ওই দেখো সমানে মুখ সরিয়ে নিচ্ছে, একটু বকাঝকা করছিল। এই দেখো এখান থেকে আমি তুলে নিয়ে দিচ্ছিলাম, বাচ্চা তো একটু হাড় দেখে নিতে হচ্ছে, সলিড মাংস খেতে চায় না, তো খেতে পারবেও না, একটু হাড়ের মাংসগুলো নরম হয়। এই দেখো এই বাচ্চাটার একটু রাগারাগি চলছে মায়ের সাথে, মা কিছুতে খাওয়াতে আর পাচ্ছে না, একটু বকে দিয়েছে, আরোই খাচ্ছে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্টের সাথে সাথে একটু হাইপও দিও বন্ধুরা। আর এই দেখো আমাদেরকে তো আর খেতে দেওয়ার কেউ নাই, তাই নিজেরাই নিয়ে খেতে বসেছি। আমি এখনও বসিনি, আমি দিয়ে দিলাম এদেরকে, আগে দিয়ে তারপরে বসবো। আমি খিচুড়িটা দিয়ে দিলাম আর ও চিকেনটা দিচ্ছে, তো দিয়ে তারপরে বসবো। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা পিকনিক হওয়ার পর আর কেউ দেখায় না, এই খাওয়া দাওয়াতেই শেষ করে দেয়, কিন্তু সেটা আমি দেখাবো যে পিকনিক হওয়ার পরে কত কাজ থাকে। শুধু পিকনিক হওয়ার না, ঘরের সংসারেও তাই। একটা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরও যে কত কাজ থাকে, সেটা হয়তো অফ ক্যামেরায় কেউ দেখায় না, সবাই আনন্দটুকুই দেখায়, তো আমি সেটুকুও তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো খিচুড়ি, মাংস, তার সাথে চাটনি আর পাঁপড় ছিল।
মিষ্টি খেতে কেউ ভালোবাসি না, মিষ্টি ওই জন্য করা হয়নি। আর খিচুড়ির সাথে মিষ্টিটা ঠিক যায়ও না, তাই না বলো বন্ধুরা? লুচি রুটি টুটি হলে মিষ্টিটা বেশ ভালো লাগে। তো এই শীত পড়েছে, চলো এখন পিকনিক তো লেগেই থাকবে। আরও মানে জানুয়ারি মাস পড়লে, নতুন বছর পড়লে তখন তো আরও হবে। এখন তো পুরনো বছরেই একটা করে নিলাম। তো চলো দেখো এরপরে আমরা কি, এটাই তো মেন, সবাই তো খাওয়াটাই দেখে। আরাম করে দিই, সবাই তো খাওয়াটাই তোলে, খাওয়ার পর যে কত কাজ। হ্যাঁ এরপর তারপরের দিন থেকে আর বলবে তোমরা বৃষ্টি করো গা, আর যাবোই না। বাসন মাজা করাচ্ছে। এইসব কাজ সব সেরে তারপরে আমরা বাড়ি গেছি। হ্যাঁ দেখাও। তো এবার বাড়ি যাচ্ছি। ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এই তোরা করবেন। একবার টাটা বলে দে। টাটা। টাটা। গুড নাইট। চাঁদ দেখ, চাঁদ। টাটা, গুড নাইট সবাইকে বন্ধুরা। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে।